আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ছোটদের ভালোবাসে, বড়দের আশীর্বাদ এবং দোয়াতে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে লাউয়ের ডগার শাক কীভাবে রান্না করে এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এটা রান্না করার জন্য, লাউ শাকটা রান্না করার জন্য কী কী রান্না করেছি, কী কী উপকরণ লেগেছে, তো দেখতে থাকো বন্ধুরা অবশ্যই। তো অল্প তেলে, মানে কম মশলায়, নিরামিষ, মানে খুব একটা লোভনীয় একটা লাউয়ের শাক, হেলদি একটা লাউয়ের শাক তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। খুব অল্প তেলের মধ্যে কীভাবে রান্না করেছি, কীভাবে কীরকম করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম এই লাউয়ের শাকটা। তো ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়ে। তো কিভাবে রান্না করেছি তো দেখতে থাকো বন্ধুরা। কোনো বাপা দিতে হবে না, কিন্তু অনেক বাপ দিয়ে পালাতে হবে না। তো এখানে আমার কড়াই চাপানো হয়ে গেছে। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এখানে একটুখানি আমি টানকুনি পাতাও নিয়ে নিয়েছি, আমার মেয়ের পেট খারাপ বলে। টানকুনি পাতাও কিন্তু অনেকটাই উপকারী একটা সবজি বা একটা শাক বলতে পারো তোমরা। এটা খেলে কিন্তু অনেকটা উপকারী একটা, মানে যাদের পেট খারাপ হয়, পাতলা পায়খানা হয়, ওরা কিন্তু এটা খেতে পারেন। তো আমার এখানে কড়াইতে তেল গরম হয়ে গেছে। যে থেতো করে রাখা রসুনটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো রসুন দিয়ে আমি সম্বাদ দেবো। এখানে কোনো আমি লঙ্কা টঙ্কা মানে কিচ্ছুই দেবো না, কেননা আমার মেয়ের শরীর মানে ভালো না, পেট খারাপ, তার জন্যে আমি এখানে আজকে কোনো লঙ্কাই দেব না সবজির মধ্যে, একবার টোটালি বন্ধ। তো আমি যে থানকুনি পাতার যে ভর্তা বানাবো ওখানেও কিন্তু আমি দেব না লঙ্কা। তো এখানে আমি একটুখানি নুন, একটুখানি হলুদের গুঁড়ো এড করে আমি আগে আলুটা এখন আমি ভেজে নেব। অনেকেই হয়তো সেদ্ধ করে ভেজে নেয়, কিন্তু আমি এখানে আলুটা এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এরপর আমি কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের মতো দেখে রেখে দেব। তো 5 মিনিট পর আমি আবার ফিরে এলাম। ফিরে এসে তো এটা এখন সিদ্ধ হয়েছে কিনা দেখবো। সিদ্ধ হয়ে গেলে, ভাজাটা লাল লাল হয়ে গেলে, তা আমি এখন এর সাথে আমি আবার লাউ শাকটা অ্যাড করে দেব। তো দেখো বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরাও কিন্তু এভাবে ট্রাই করবে। কিন্তু এখানে আমার টানকুনি পাতাটাও কিন্তু মানে শেকড় থেকে আলাদা করে নিয়েছি, ময়লাগুলি পরিষ্কার করে নিয়েছি। তো দেখো, এখানে আমার লাউ কেটেছিলাম, লাউয়ের ডগা যে, তো এখানে বাচ্চাগুলো রয়েছে। তো এখানে দেখো আমার আলু ভাজাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, টোটালি সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি লাউয়ের শাকটা ধুয়ে রেখেছিলাম, ওটা এখন দিয়ে দেব। সুন্দর করে এখন ভেজে নেব। তো বন্ধুরা, তোমরাও কিন্তু ট্রাই করবে, কিন্তু খুবই একটা উপকারী, খুবই একটা হেলদি খাবার কিন্তু এটা। তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু এক কড়াই হয়ে গেছে আমার লাউয়ের শাকটা। কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পারবেন আপনারা, এটা কিন্তু একবারে কড়াইয়ের তলায় চলে গেছে, একেবারে অল্প একটু হয়ে যাবে। একটা ছোট্ট একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নেব, তোমরা দেখতে পারবে। তো এটাকে আমি এভাবে করে দিয়েছি। তো এখানে আমার টানকুনি পাতাটা ধুয়ে রেখেছিলাম, ওটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এর সাথে আমি আবার পেঁয়াজটাও কুচি করে কেটে নিয়েছি। তো এটা কিন্তু সত্যি খুবই একটা উপকারী খাবার। তো এখানে আমি আবার ওখানটা একটু করে আবার তো লাউয়ের শাক দিয়ে এলাম। লাউয়ের শাকটা কিন্তু দেখো একটু মজে গেছে, একটু পাতাটা কিন্তু একটুখানি হয়ে গেছে, তোমাদেরকে বললাম একটু একটু নরম নরম ডোকা চেয়ে পাতা চেয়ে তোমরা নিয়ে নেবে। তো এখানে আমার টানকুনি পাতাটা নিয়েছিলাম, ওখানে একটু স্বাদ মতো অল্প একটু নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তার আমি একটু এখানে আবার সরিষার তেল অ্যাড করছি। তো সরিষার তেল অ্যাড করলে কি হয়, যে গায়ের যে একটা থানকুনি পাতার গন্ধটা থাকে না, ওটা থাকবে না, তার জন্য এভাবে দেওয়া হয়। তো এখানে আমি এখন মেখে নিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, থানকুনি পাতা এবং নুন আর হচ্ছে সরিষার তেল। তো ওটা এভাবে মেখে তো আমার হয়ে গেছে মাখানো। তো
তো গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে, খুবই জমে যায় কিন্তু খেতে। আপনার যদি বাড়ি করে কেউ এভাবে পেট খারাপ হয়ে যায়, পাতলা পায়খানা, তখন কিন্তু থানকুনি পাতা কিনে এনে বা এটা তো বাড়ি আনাচে কোনাচে হয়ে থাকে, আপনারা অবশ্যই খাবেন বা খাওয়াবেন, দেখবেন আপনারা ল্যাট্রিন, পেট খারাপ, পাতলা পায়খানা ভালো হয়ে যাবে। তো পেটটাও ঠান্ডা রাখে এর সাথে। তো তার জন্য আজকে আমি লাউয়ের শাকের রেসিপিটা তৈরি করছি আর থানকুনি পাতার ভর্তাটা করছি কোনো লঙ্কা ছাড়া। একবারে লঙ্কাটা কিন্তু একবারে আমি অ্যাভয়েড করে দিয়েছি। একটু অল্প সময়, অল্প মানে সাধারণভাবে একেবারে শাক বলতে পারে, একবারে সাধারণ যে কোনো মানুষে, যে কোনো বাচ্চা ছোট বড় সবাই কিন্তু এটা তৈরি করে নিতে পারবে, কিন্তু এই শাকটা কিন্তু রান্না করতে পারবে কোনো ঝামেলা ছাড়া, কোনো কিছু মানে এনে কোনো মশলা আমি এড করিনি, তোমরা দেখতেই পেয়েছো। জাস্ট আমি একটু রসুন তেতো করে দিয়ে দিয়েছি আর একটুখানি নুন হলুদ দিয়েছি আর একটু আর কি তেল মানে দিয়েছি একবারে অল্প পরিমাণে। যে কোনো ছোটো বড়ো সবাই কিন্তু মানে পারবে এটা রান্না করতে। একদম সহজ পদ্ধতিতে তোমাদের জন্য এটা আমি শেয়ার করলাম তোমাদের সাথে। অবশ্যই কিন্তু তোমরা শেয়ার কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমাদের যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি আপনাদের বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনাদের আত্মীয় স্বজনের সাথে, আপনার প্রিয়জনের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন অবশ্যই। যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদমই ভুলবে না। তো এখানে রান্নাটা কমপ্লিট হওয়ার পর এখানে খেতে বসে গেলাম। তো এখানে সার্ভ করে নিয়েছি। তো থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে, নেক্সট রেসিপিতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।